হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন চলছে। আজকে খুবই স্পেশাল একজন মানুষ আসছে আমার বাসায়। তো আমার খুবই ফেভারিট। আপনারাও হয়তো বা অনেকে চিনতে পারবেন, যেহেতু ভিডিওর মধ্যে অনেক সময় বলা হয়েছে। সেটা হচ্ছে সুইডেন আন্টি আসছে। আঙ্কেলকে তো আপনারা এর আগে দেখেছেন, মিহি মিনহাকে দেখতে এসেছিল। তো আন্টি এসেছে আরও বেশ অনেক দিন আগে দেশে। আমি যাওয়ার কথা ছিল, আন্টি একবার দাওয়াত দিয়েছিল, তখন আসলে আমার কাজ ছিল যার কারণে আমি যেতে পারিনি। তো এরপরে তো দেশে আসলে যেটা হয় কি, দাওয়াত, বিয়ে শাদি এটা সেটার কারণে কিন্তু কোথাও খুব একটা বেশি যাওয়া হয় না। তো আন্টিকে অনেক দিন ধরে বলছিলাম সময় করে আসেন। আন্টি ঢাকা গিয়েছিল, ঢাকা থেকে এসেছে। তো আজকে আমার বাসায় আসবে। তো আন্টির জন্য রান্না বান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমার শাশুড়ি হচ্ছে এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছে, তারপরে হচ্ছে গলদা চিংড়ি কেটে নিচ্ছে। তো আমার শাশুড়ি এগুলো কেটে সব ঠিকঠাক করে দিলে আমি আর ভাবি দুইজন মিলে রান্নাবান্না শুরু করব। তো আন্টি আসবে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে। তো আমরা চিন্তা করেছি রান্নাবান্নার কাজটা হচ্ছে আমরা মানে বিকেলবেলায় সব কিছু কমপ্লিট করে রাখবো, যেহেতু আন্টি আসার পরে যাতে আন্টির সাথে আমরা বসে গল্প করতে পারি, কথা বলতে পারি। আর আন্টির সাথে আসলে আমার অনেক দিন ধরে রিলেশন। সেটা হচ্ছে মানে আমি যখন আমার ড্রেসের বিজনেসটা শুরু করি, সেই মানে ফার্স্ট আমার সেল ভিডিও থেকে আন্টির সাথে আমার সম্পর্ক। মানে ওই দিন থেকে আন্টি আমার কাছ থেকে ড্রেস নেওয়া শুরু করেছে। এত দিন অবধি, দীর্ঘদিন মানে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে আসছে আন্টির সাথে আমার রিলেশন। আলহামদুলিল্লাহ, একদম ফ্যামিলির মতো রিলেশন এরকম বলা যায়। আর আন্টির কথাবার্তা সব মিলে জাস্ট অসাধারণ একজন মানুষ। তো দেখা যায় কি আন্টি প্রচুর পরিমাণের আমার কাছ থেকে ড্রেস, তারপরে ফ্যামিলি মেম্বারদের জন্য বিভিন্ন রকমের খাবার, কেক, তারপরে হচ্ছে বিভিন্ন ফ্যামিলি মেম্বারদেরকেও কিন্তু আমার কাছ থেকে ড্রেস নিয়ে নিয়ে গিফট করেছে, যার কারণে আন্টির সাথে আমার সব সময় কিন্তু একটা যোগাযোগ থাকেই। আমার কিন্তু এরকম মানে বিজনেস শুরু থেকেই কিন্তু অনেকজনের সাথে রিলেশন, এখনও কিন্তু এরকম রিলেশন আছে যেটা কিনা সবসময় আমার কাছ থেকে ড্রেস নিয়ে যাচ্ছে। এরকম অনেকজনের নাম আছে, যেমন আমি কয়েকজনের নাম বলি। বেগম লাইলা আপু, এরপরে হচ্ছে জেলো আপু, ফাহিমা বাবি, এরপরে হচ্ছে শাইলা আপু, শাইলা আপুর আরও কয়েকজন ফ্রেন্ড, তারপরে হচ্ছে আরও অনেক 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 যারা কিনা দীর্ঘদিন ধরে, জান্নাত আপু, এরপরে মানে এই মুহূর্তে আমার যার যার নাম মনে পড়ছে, অনেকের নাম আমি আসলে জানি না, এমনিতে আমি সেভ করে রেখেছি। ব্যক্তিগত নাম কি সেটা আসলে আমার ঠিক মনে নেই। তো এরকম অনেকজনের জন্য আমি আসলে বিদেশে ড্রেস পাঠাই সে শুরু থেকেই এখনও অবধি, মানে একদম রেগুলার কাস্টমার বললেই চলে। তো আন্টি যেহেতু আমার বাসায় প্রথমবার আসছে, তো চিন্তা করলাম যে আন্টি আসলে কীরকম খেতে পছন্দ করে সেটা আমি আসলে জানি না। তো আমরা যেভাবে সচরাচর রান্না বান্না করি সেভাবে রান্না করছি। দেখা যায় কি মানে অনেক সময় দেশের বাহিরে একটু ঝাল ছাড়া রান্না হয়, যেমন ধরুন আমি আগে যে পরিমাণে ঝাল টাল খেতাম, এখন কিন্তু খুব একটা বেশি ঝাল খাই না, ঝালের পরিমাণটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি। আবার আন্টি যেহেতু দীর্ঘদিন সেই 30 বছরের চেয়েও বেশি হবে দেশের বাহিরে আছে, তো আন্টি কীরকম খায় আমি জানি না। তো যার কারণে আমি আমাদের স্টাইলে রান্নাগুলো করছি। তো এখানে হচ্ছে ভাবির চিংড়ি মাছটা ভুনা করবে। তো আমরা চিন্তা করেছি একজন এক একটা করব, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। আর ইদানিং কিন্তু কারেন্টের প্রচুর পরিমাণে সমস্যা, মানে রান্না কি করব, কারেন্ট শুধু চলে যাচ্ছে, যার কারণে কিন্তু মানে রান্নার তো একটু প্রবলেম হচ্ছে। তারপরে যাই হোক ম্যানেজ তো করতেই হবে লাইটিং টাইটিং দিয়ে। এরপরে হচ্ছে জেনারেটর তো আছে, জেনারেটর আসলে দীর্ঘ মানে 1 ঘন্টা 1.5 ঘন্টাও কিন্তু কারেন্ট থাকছে না এখন বর্তমানে। তো এতক্ষণ অবধি তো আসলে জেনারেটর চালানো সম্ভব না, তাই একটু দেয় তারপরে হচ্ছে কিছুক্ষণ অফ রাখে, এভাবে আসলে জেনারেটর সার্ভিসটা দিচ্ছে। তারপরও যেহেতু মানে আন্টি সন্ধ্যার সময় চলে আসবে, সে কারণে তাড়াতাড়ি আমরা রান্নাগুলো শেষ করব, কারেন্ট থাকুক বা না থাকুক। তো এদিকে হচ্ছে আমি যেটা করছি, আমি চিকেন রোস্টটা রান্না করছি, এরপরে ভাবি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবে, মাছ ভুনা করবে, মাছ ফ্রাই করবে। আমি গরুর মাংস বসিয়েছি। তো গরুর মাংসটা আমার অলরেডি হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। গরুর মাংসটা হওয়ার পরে তারপরে হচ্ছে আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি। তো তো এখানে হচ্ছে আমি একটু বেশি করে করছি, যেহেতু বাচ্চারা সবাই চিকেন খেতে পছন্দ করে, চিকেন রোস্ট খেতে পছন্দ করে, যার কারণে বাচ্চাদের সবার জন্য, আমাদের ফ্যামিলি মেম্বার সবার জন্য একসাথে আমি রান্না করে নিচ্ছি।
তো দেখা যায় কি কয়েকজন যখন থাকে তখন একজন এক একটা করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। যেমন ধরুন আমার শাশুড়ি মাছ, তারপর চিংড়ি মাছ, তারপরে হচ্ছে টুকিটাকি এইসব কাজগুলো করে দিয়েছে। এরপরে হচ্ছে বাসার তো অলরেডি মেয়ে আছে, তো ও হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছে, এটা সেটা করে দেয়। তারপর হচ্ছে আমি আর ভাবি শুধু রান্না করছি। তো সেক্ষেত্রে দেখা যায় কি খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, তখন আর দেখা যায় কি একজনের উপরে খুব একটা বেশি চাপ পড়ে না। এরপরে দেখা যায় কি মানে করতেও ভালো লাগে। দেখা যায় কি আমি সব কিছু রেডি করলাম, আবার সব কিছু রান্না করলাম, উমানে থাকতে যেটা হতো তখন দেখা যায় তো কি একটা বেশি চাপ পড়তো বা মানে খারাপও লাগতো যে দীর্ঘ টাইম ধরে কাজ করতে হতো। তো সেটা কিন্তু এখন হচ্ছে না যে একজন একটা করলে হয়ে যায়। সেটা কিন্তু অনেকটা মানে প্লাস পয়েন্ট মেহমান আসলে বা মানে কোনো দাওয়াতের প্রোগ্রাম থাকলে। তো এখানে হচ্ছে ইলিশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছে। এগুলো এখনও মচমচে হওয়া বাকি আছে, আর একটু টাইম ধরে তারপরে মচমচে করে ফ্রাই করে নিবে। এরপরে হচ্ছে এখানে ডিমের কোরমার জন্য ডিমটা বসিয়ে দিয়েছে। আর আমার চুলার দিকে একদমই তাকাবেন না, যেহেতু এখন রান্না বান্না চলছে, যার কারণে একেবারে ক্লিন করা হবে। এখন আর চুলা ক্লিন করা হচ্ছে না, যেহেতু একটার পর একটা রান্না বসাচ্ছে। তো আজকে কিন্তু আমার একটা গায়ে হলুদের কেকের অর্ডার ছিল। আমি আসলে আপু আমাকে অনেক দিন আগে থেকে অর্ডার করেছিল। আপুকে আমি বলেছিলাম যে আপু আসলে কোনোভাবে ক্যান্সেল করা যায় না, আজকে দাওয়াতও, তারপর হচ্ছে কারেন্টের প্রচুর সমস্যা। তারপর আপু আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার হাতের কেক ছাড়া ওনারা কোনো কেক খাবে না, সবাইকে বলেছে আমার কাছ থেকে কেক নিয়ে যাচ্ছে। সে কারণে আমি আর আসলে মানা করতে পারিনি। আর কারেন্টটা আমাকে এত বেশি জ্বালাতন করেছে যেটা কিনা আসলে বলার ভাষার বাহিরে। আমার 2টা কেক নষ্ট হয়েছে এই কেকটা তৈরি করতে গিয়ে। দেখা গিয়েছে কি মানে কি বলবো, মানে অনেক অনেক বেশি সমস্যা হয়েছে কেকটা কমপ্লিট করতে আমার, বিশেষ করে কারেন্টের জন্য। আমি মানে যেখানে এটা যেহেতু একটা ডালার কেক ছিল, তো ওখানে আমার 2টা কেক তৈরি করতে হবে। একটা কেক আমি বেক করতে দিয়েছি, কোনো রকম হয়েছে কারেন্ট চলে গিয়েছে, আর 1.5 ঘন্টা কারেন্ট আসেনি। এই মুহূর্তে আমার মানে কেকটা নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে আবার নতুন করে কাজ করা কিন্তু প্রচুর ঝামেলার কাজ। যারা কিনা বেকিংয়ের কাজ করে তারা তো বলতে পারবে। তবে আজকে অনেকটা প্লাস পয়েন্ট ছিল হচ্ছে কেকটা ডেলিভারি করতে হবে রাতে, মানে 8টা 9টার দিক দিয়ে ডেলিভারি করলে কোনো সমস্যা নেই। যার কারণে আমি একটু স্বস্তিতে ছিলাম যে নষ্ট হলেও সমস্যা নেই, আবার করে দেওয়া যাবে, এই আর কি। তো সারাদিন কিন্তু ওই কেকের পিছনেও আমার অনেকটা টাইম দিতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভাবি হচ্ছে পান্তুয়া পিঠা তৈরি করেছে। নোয়াখালী অঞ্চলে নাকি এই পান্তুয়া পিঠাটা অনেক বেশি ফেমাস, অনেক বেশি পপুলার। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করব। ভাবির কাছ থেকে আমি শিখে নিয়েছি। আজকে যেহেতু আসলে একটু ঝামেলার মধ্যে ছিলাম, আমার কেকেরও অর্ডার ছিল, আমি আসলে শুরু থেকে ভিডিওটা করতে পারিনি উনি কিভাবে বানিয়েছে। আর একটা রেসিপি ভিডিও করতে গেলে কিন্তু মানে রেসিপিটা কমপ্লিট হওয়া অবধি কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, ছোট ছোট বিষয়গুলো ভিডিও শ্যুট করতে হবে। সেটা আমি করতে পারিনি, যার কারণে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না। ইনশাল্লাহ আমি রেসিপিটা শিখে নিয়েছি। এর আগে কখনো আমি পান্তুয়া পিঠা বানাইনি, তবে আমি খেয়েছি আমার খালা শাশুড়ির হাতে, খেয়েছি একবার দাওয়াতে গিয়েছিলাম হাতিয়াতে, তখন খেয়েছি, 2বার খেয়েছিলাম, আমার অনেক বেশি ভালো লেগেছে। পান্তুয়া পিঠাটা কিন্তু লেয়ার লেয়ার হয়, তবে এই পিঠাটা যে এভাবে তৈরি করে সেটা আমার একদম ধারণার বাহিরে ছিল। আমি আসলে জানতামই না যে পান্তুয়া পিঠাটা আসলে এভাবে তৈরি করা যায়। আপনারা হয়তো বা দেখলে অবাক হয়ে যাবেন। আর আমাকে আজকে কমেন্ট করেছে, আমি দেখেছি মেবি, নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলাটা শেয়ার করার জন্য আমার শাশুড়ির হাতে। ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আন্টি কিন্তু অলরেডি চলে এসেছে, আন্টির জন্য হচ্ছে চালের সেমাই আমার শাশুড়ি যেগুলো বানিয়ে নিয়ে এসেছে, তারপরে হচ্ছে অরেঞ্জ কেক, এরপরে হচ্ছে রোল, সমোসা, তারপরে হচ্ছে চিকেন নাগেটস, এরপরে হচ্ছে পান্তুয়া পিঠা। তো এগুলো সব কিছু রেডি করলাম। আন্টি আসার পরে আন্টিকে বললাম যে বাংলাদেশের আমাদের চট্টগ্রামের সবচাইতে ফেমাস খাবার হচ্ছে মানে গুঁড়া পিঠা, এটাকে আমাদের চট্টগ্রামের ভাষা হচ্ছে গুঁড়া পিঠা বলে, তবে আমার শ্বশুরবাড়ির ওদিকে হচ্ছে চালের সেমাই বলে, যেহেতু এটা সেমাইয়ের মতো, তবে আমাদের এখানে বলে গুঁড়া পিঠা। আমাদের এখানে এটাকে 2ভাবে রান্না করে, একটা হচ্ছে দুধ দিয়ে, তরল দুধ দিয়ে, আরেকটা হচ্ছে গুড় দিয়ে। 2ভাবেই কিন্তু খেতে অসম্ভব মজা। আর যারা কিনা চট্টগ্রামের মানুষ তারা তো বলতে পারবে কতটা মজার হয় এই পিঠাটা। তো আন্টির সাথে আন্টির ছোটো ছেলে এসেছে বাংলাদেশে, এবারে আঙ্কেল আসেনি, আঙ্কেল এসেছে তো কয়েকদিন আগে। তো এখানে কিন্তু আন্টি অনেকগুলো ড্রেস নিয়েছে আমার কাছ থেকে অলরেডি, প্রায় আন্টি আমার কাছ থেকে ড্রেস নিয়েছে আজকে টোটাল মালহা ড্রেস নিয়েছে 5-6টা মেবি। এখানে 3টা ড্রেস আন্টির হচ্ছে আগের ছিল, আমার কাছে ছিল, এটা হচ্ছে মর্জা ব্র্যান্ডের একটা ড্রেস ছিল আন্টির,
এরপরে হচ্ছে তাওয়াক্কেলের হচ্ছে ঈদের 2 দিন আগে যে কালেকশনটা ছিল আমার, সেখান থেকে আন্টি 2টা ড্রেস নিয়েছিল। এই ড্রেসগুলো আঙ্কেলকে দিয়ে দেওয়া হয়নি, যেহেতু এগুলো সেলাই করা হয়নি। এই লাস্টের এই 3টা ড্রেস আমি সেলাই করতে পারিনি। আর বাকি সবগুলো ড্রেস আঙ্কেল তো একদম বস্তা ভরে নিয়ে গিয়েছিল, তো ওগুলো হচ্ছে আগের, সেগুলো আন্টিকে দিয়ে দিচ্ছি। আর এখানে আন্টি অনেকগুলো ড্রেস নিয়েছে আজকে, আমি আপনাদের সাথে শেয়ার করি আন্টি এখানে কি কি ড্রেস নিয়েছে। এখানে হচ্ছে আন্টি নিয়েছে জয়পুরি প্যাটেল, যেটা আছে ভালো মানের যেটা, ওটা নিয়েছে। এখান থেকে প্রায় 2টা প্যাটেল নিয়েছে। এরপরে হচ্ছে পাকিস্তানি লাক্সারি ড্রেস নিয়েছে, লোন লাক্সারি যেগুলো। এরপরে হচ্ছে মালহা নিয়েছে। টোটাল আন্টি এখানে মেবি 9টা ড্রেস নিয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের। আর এখানে হচ্ছে তাওয়াক্কেলের, তারপরে হচ্ছে মালহা, এরপরে হচ্ছে জি বারিশের যে ড্রেসগুলো এসেছিল কয়েকদিন আগে, সেগুলো সেখান থেকেও নিয়েছে। এটা হচ্ছে এগুলো সব তাওয়াক্কেলের, মানে মাইসুরি কাতানের ওড়নাগুলো। এই ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই ড্রেসটা অলরেডি অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিতে পারেন। এখানে হচ্ছে কটন ওড়নার ড্রেস নিয়েছে ঘরে ইউজ করার জন্য। এগুলো সবই হচ্ছে কটন ওড়নার, মালহার কটন ওড়নার। তো এতদিন আন্টি মোবাইলে দেখে অর্ডার করতো, আজকে আন্টি আমার বিজনেস রুমে বসে আমার এখান থেকে ড্রেস পছন্দ করে নিয়েছে বসে। সে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেটা কিনা বলার মতো না। যে মানুষটা আজকে দীর্ঘ 1.5 বছর প্লাস আমার কাছ থেকে এত ড্রেস নিয়ে যাচ্ছে, ফ্যামিলি মেম্বার জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য, আজকে নিজে এসে পছন্দ করে আমার কাছ থেকে এতগুলো ড্রেস নিয়েছে, পাকিস্তানি, বাংলাদেশি, তারপরে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের। তো অনেক বেশি ভালো লেগেছে। তো আন্টি এখান থেকে 2টা ড্রেস নিয়েছে এই ব্র্যান্ডের। এই ড্রেসগুলো কিন্তু অলরেডি সবগুলো সোল্ড আউট, একটাও অ্যাভেলেবেল নেই আমার কাছে। তো আমি হচ্ছে আন্টির জন্য আর হচ্ছে আন্টির মেয়ের জন্য, আপুর জন্য হচ্ছে 2টা ড্রেস দিয়েছে আলাদা করে। তো এরপরে হচ্ছে এখানে ভাবি হচ্ছে ডিমের কোরমা তৈরি করে নিচ্ছে। আজকে ডিমের কোরমাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রান্নাটা। আর চুলার অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ, যেহেতু রান্নাবান্না হচ্ছে, আবারও বলছি, একেবারে কাজ শেষে তারপরে ক্লিন করা হবে। তো এখানে হচ্ছে পোলাওটাও করা হয়ে গিয়েছে। পোলার মধ্যে হচ্ছে গাজর দেওয়া হয়েছে। গাজর দিলে দেখা যায় কি, মানে কালারটা অনেক বেশি সুন্দর আসে পোলাওর মধ্যে, আর দেখতেও অনেকটা মাশাআল্লাহ ভালো লাগে। তো এখানে যা যা রান্নাবান্না হয়েছে সব কিছু নিয়ে আসা হচ্ছে। তারপরে হচ্ছে আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি, ডিমের কোরমা, চিকেন রোস্ট, তারপরে হচ্ছে মাছ ফ্রাইগুলোর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে ভালো লাগে। আন্টি এতদিন আমার হাতের রান্না মোবাইলে দেখেছে, আজকে নিজের হাতের রান্না, আমার বড় জায়ের হাতের রান্না মানে খাওয়াতে পারছি, এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে, অন্যরকম একটা ফিল হচ্ছে। আর আন্টি কিন্তু অসম্ভব ভালো মনের একজন মানুষ, মানে কথাগুলো অনেক সফটলি বলে, এরপরে অনেক মিশুক, অনেক বেশি ভালো লেগেছে। আজকে সরাসরি ওনার সাথে আমার দেখা হয়েছে। এর আগে মোবাইলে মেসেজে কথা হতো বা এমনি ফোনে কথা হতো, কিন্তু কখনো দেখা হয়নি। আর আঙ্কেল তো আরও বেশি মিশুক, এতটাই মানে হাস্যকর একজন মানুষ, সবাইকে হাসাতে পারে। সবাই কিন্তু সব মানুষ কিন্তু সবাইকে হাসাতে পারে না, আঙ্কেল কিন্তু প্রচুর মিশুক। তো এখানে হচ্ছে আমি সব কিছু সেটিং করে দিচ্ছি। তারপরে হচ্ছে কয়েকদিন আগে যে আচারগুলো তৈরি করা হয়েছে, আমড়ার আচার, সেখান থেকে আচারও নিয়েছে। পোলাওর সাথে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছ ভুনা, সালাদ। আমি কিন্তু খুব একটা বেশি কিছু করিনি, অল্প কিছু করেছি। আর অতিরিক্ত বেশি আইটেম করলে কিন্তু খাওয়া যায় না, দেখা যায় কি বেশিরভাগ খাবার কিন্তু হয়। আর আন্টি কিন্তু একদম কিছুই খায়নি, ওনাদের ঝাল লেগেছে, কারণ আমি যেহেতু নর্মাল রান্না করেছি। আর আন্টির ছেলের তো আরও একটু বেশি ঝাল লেগেছে, কারণ ও সব কিছু কুরমা টাইপের খাবার খায়, যার কারণে। তো গরুর মাংসটা একটু ঝাল হয়েছিল, রোস্টটা অত বেশি ঝাল হয়নি, তারপরও খুবই অল্প খেয়েছে, খুব বেশি খাইনি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো টেবিল রেডি। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো টেবিলটা একদম সাজানো হয়ে গিয়েছে। তো এখানে কি কি আইটেম হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। পোলাও, রোস্ট, তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ডিমের কোরমা, এরপরে হচ্ছে রুই মাছ ভুনা টমেটো দিয়ে, এরপরে হচ্ছে সালাদ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা, এরপরে হচ্ছে আচার, গরুর মাংস,
তো এই হচ্ছে আজকের রাতের মেনু। যেহেতু রাতের দিক দিয়ে রাতে কিন্তু খুব একটা বেশি ভারী খাবারগুলো খাওয়া হয় না, যার কারণে আমি একদম সিম্পল করে আইটেমগুলো করেছি। আম্মা বসে যান, আপনিও। ওদের কি অবস্থা? দুষ্ট দুষ্ট সব। ওদিকে যাও, বাবিকে দেন। মাছ খাও না? ইলিশ মাছ। চিংড়ি মাছ। এই ময়লা ফেলার জন্য প্লেট নিয়ে আসো। সালাদ দাও। মাহাত বসে যাও। কিছুই করি নাই আর কি, এত কিছু বলবেন না। এখান থেকে অনেক কিছু খাবো না। তো আজকে কিন্তু কারেন্ট প্রচুর পরিমাণে জ্বালাতন করেছে। এর ভিতরে আমি আন্টির জন্য একদম সিম্পল করে একটা কেক তৈরি করেছি, যাতে করে আন্টি কাটতে পারে। এর আগে আন্টি প্রচুর কেক অর্ডার করেছে বিভিন্ন প্রোগ্রামের জন্য, তারপরে হচ্ছে কোনো স্পেশাল ওকেশনের জন্য, আমার কাছ থেকে বিয়ের প্রোগ্রামের জন্য অনেক কেক অর্ডার করেছে। চিন্তা করলাম যে আন্টির জন্য ছোট্ট করে একটা কেক তৈরি করি। তো আন্টির হাতে কাটাবো এটা। যাও মিনহা, যাও মিহি, যাও যাও মাহি, যাও মিহির মাহি, যাও দুজনে যাও। নানুর পাশে আসো, আসো 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 সবাই। মাহি এদিক দিয়ে যাও, মাঝখান দিয়ে নানুর পাশে দিয়ে আসো। আসো। হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে আন্টি, হ্যাপি বার্থডে আন্টি। আল্লাহ, হ্যাপি বার্থডে। খাওয়াই দাও, খাওয়াই দাও মাহি, খাওয়াই দাও। কাটা চামচ দিয়ে নানুরে খাওয়াই দাও। খাওয়াই দাও, নানুকে খাওয়াই দাও। পুরা ক্রিম নিচে যে, পুরা ক্রিম নিচে যে। আমরা কেক নাও, একটু কেকটা খেতে পারো না? কেক নাও, কেক নাও। মিহি আসো, মিহি আসো, নানুরে খাওয়াই দাও। মিহি মাহি সরো, ক্রিম মিহি নিচে যাও, যাও। কেক খাওয়াই দাও, নানুরে ক্রিম খাওয়াই দাও। ক্রিম উঠছে যে পুরো। ভিডিও করতাম। হ্যাঁ, একটু ভিডিও। ফেস তুলিয়ে না আসি। আসো, তোমাকে খাওয়াই। মিহি আসো, আসো মিহি আসো। রাহিম আসো। আন্টি রাহিমকে খাওয়াই দেবে। মিহি তুমি মামাকে খাওয়াই দাও। একটা প্লেট রাখবে, দাও আমরা খাবো। নাও, খাও, নাও নাও। সুগার সিরাপ বলতে কি জন্য দেয় আজকে বুঝতে পারবেন কি জন্য দেয়, জানেন? পাশাপাশি আপনি করেন। আন্টি এখানে অনেক কিছু নিয়ে এসেছে। আন্টি কিন্তু এসেছে অনেক দিন হয়ে গিয়েছে। এতদিন ধরে মিহি মিনহার জন্য অনেকগুলো চকলেট উনি রেখে দিয়েছে। বলছিল একদম পেটের ভিতরে যেমন লুকিয়ে রাখে, চকলেটগুলো এরকম লুকিয়ে রেখেছে। যেহেতু চকলেট জিনিসটার প্রতি সবার একটু দুর্বলতা কাজ করে, ফ্রিজে থাকে, ফ্রিজে থাকলে কিন্তু সবার খেতে ইচ্ছে করে। তো বলছে একদম বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি মিহি মিনহার জন্য। আর চকলেটগুলো কিন্তু অনেক মজার ছিল। এরপরে এখানে অনেক কিছু গিফটও নিয়ে এসেছে, আপনাদের সাথে শেয়ার করি। এর আগে আঙ্কেল যখন এসেছিল তখনও আন্টি অনেক কিছু
পাঠিয়েছে আঙ্কেলকে দিয়ে, মাশাল্লাহ। আর মিহি তো বরাবরই সব কিছু ওপেন করতে অনেক বেশি পছন্দ করে। এখানে মিহির জন্য অনেক ভালো ভালো চকলেট নিয়ে এসেছে। এরপরে মিনহার জন্য হচ্ছে ড্রেস নিয়ে এসেছে, আমার জন্য নিয়ে এসেছে। আপনাদের সাথে শেয়ার করে এখানে আমার জন্য মানে ফাউন্ডেশন, এরপরে হচ্ছে লিপস্টিক, এরপরে আরও কি কি এনেছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন। 2টা লিপস্টিক এনেছে আমার জন্য। আমার কাছে লিপস্টিকগুলো তারপরে ফাউন্ডেশনগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর মিনহার ড্রেসগুলো অনেক বেশি কিউট, মিনহাকে অনেক বেশি ভালো লাগবে। এরপরে একটা পিলার এনেছে, পিলারটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, এত দূর থেকে আমার জন্য এত কিছু নিয়ে আসার জন্য। আসলে জিনিসগুলো আসলে যতই খুঁজছিলাম ততই আসলে একটা ভালো লাগার কাজ করছিল। এরপর এখানে মাথার ব্যান্ডও নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, প্রত্যেকটা জিনিস আসলে অনেক বেশি কিউট ছিল, অনেক সুন্দর ছিল। আর বাচ্চারা তো সবাই চকলেট পেয়ে এত বেশি হ্যাপি, বলার মতো না। তো এখন হচ্ছে মিনহাকে আমি কাপড়গুলো পরিয়ে দেখব। ও এমনিতে একটু ঘুমিয়ে পড়েছে, তারপরও আমি ও যখন ঘুম থেকে উঠবে তখন আমি কাপড় পরাই দেখব। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু নিয়ে এসেছে। এরপর সাবানও নিয়ে এসেছে উনি, 2টা সাবানও নিয়ে এসেছে। আন্টি আসার সময় আমাদের জন্য মিষ্টি আইটেমও নিয়ে এসেছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে খাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।